গাইজ, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল দিশাস গ্যালারি। তো আজকে চলে এসেছি, এখন বাজছে 5টা। তো আমরা এখন বেরোচ্ছি একটু রেডি হয়ে। তো আজকে ব্লগে কী কী শেয়ার করছি দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই ব্লগটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা টুক করে টিপে দিও। সো বাই, যদি দেখতে হয় আমরা কোথায় যাচ্ছি কী করছি, তো অবশ্যই আমার ব্লগটায় চোখ রাখো। টাটা। পড়ে দেখ পড়ে না দেখলে কি বুঝবি। হাই কর সো ফাইনালি গাইজ, ওর কানের নেওয়া হয়ে গেছে, আরও অনেক কিছু নিয়েছে। তারপর আমরা চলেছিলাম একটু সানগ্লাস দেখতে, বাট পছন্দ লাস্ট পর্যন্ত হয়নি। ওনারা বললেন যে পুজোর আগে আরও মাল ঢুকবে, তো আমরা ওয়েট করছি এখনও পর্যন্ত। বাট যেগুলো কালেকশন ছিল আমাদের অ্যাটলিস্ট পছন্দ হয়নি সেভাবে। তারপর আমরা চলে গেছিলাম, আমরা পৌঁছে গেছি স্মার্ট বাজার। আর আজকে স্মার্ট বাজারে আমরা শপিং করতে নয়, জাস্ট ঘুরতে এসেছি একটু এক ফ্রেন্ডের সাথে। তাকেও দেখতে পাবো তোমরা ব্লগে। সো যাওয়া যাক। সো গাইস, চলো ভিতরে দেখা যাক কী কী আছে আর কি কি নতুন এসছে এখনো পর্যন্ত। সো আমরা প্রথমেই গিয়ে একদম অবাক হয়ে গেছি যে এখনও দুর্গা পুজোই আসেনি, সেখানে দেওয়ালির প্রত্যেকটা কালেকশন চলে এসছে। প্রত্যেক মোমবাতি কালেকশন, খুব সুন্দর সুন্দর মোমবাতি। তারপরে প্রদীপ, নতুন যে ধরনের প্রদীপগুলো হয়, অনেক টাইপের প্রদীপ ছিল। বাট আমাদের কাছে এত পয়সা ছিল না গাইজ যে এগুলো এতগুলো কিনে আনবো। সো আমরা এখানে দেখছিলাম জাস্ট, কি সুন্দর, খুব সুন্দর ছিল প্রদীপগুলো। এখানে আমরা দেখছিলাম। এখানে দেওয়ালির জন্য, ভাইফোঁটার জন্য, কালী পুজোর জন্য চকলেটস থেকে শুরু করে কাউকে গিফটস দেওয়ার জন্য, বড় চকলেট প্যাক থেকে দেওয়ালির আরও গিফট যেমন অনেকেই অনেককে দেয়, তো সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল চলে এসেছিলো। আমরা সমস্ত কিছু ঘেঁটে ঘেঁটে দেখছিলাম পুরো দুজন মিলে। দারুণ ছিল সব কটা কালেকশান, পুরো দারুণ ছিল। এই পুরো প্যাকটা ছিল 179-এ, তো দারুণ ছিল এটা দেখতে। মানে খুব সুন্দর ছিল, ঘর টাইপের। তারপর আরও ডেকোরেশন জিনিস ছিল, প্রদীপগুলো ছিল। তারপর আমরা আস্তে আস্তে চলে গেলাম উপরে, ওই দিক দিয়ে উপরে চলে গেছিলাম। তো আমাদের ফার্স্টে বলেছিল যে ভিডিও করা যাবে না ম্যাম, তো আমরা ভিডিও লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি ভিতরে। তো তারপর আমরা লিফটের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু টুকটুক করে ভিডিও করেছি। তারপর আবার উপরে চলে গিয়ে লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি। আমরা চলে এসেছিলাম জামা কাপড়ের স্টোরসে, তো উপরে। সো আমাদের দুজনেরই যেহেতু সমস্ত কেনাকাটা দুর্গাপুজোর কমপ্লিট, সো আমরা তাই দেখছিলাম সমস্তটা ঘুরে ঘুরে যে কিছু ভালো কালেকশন এসছে কি না। বাট সেভাবে আমাদের কিছু সেরকম পছন্দ হয়নি এখানে। যদিও যেটা পছন্দ ছিল সেটা হয়তো উইন্টার কালেকশানের এসছিলো, বাট এখন তো আর উইন্টার কালেকশানের নিয়ে লাভ ছিল না আমাদের। তবে উইন্টারে এসে লাভ আছে। উইন্টারের যদি কেউ কিনতে চাও তাহলে উইন্টারের কালেকশান বলবো এসে গেছে কিছু কিছু, তাহলে উইন্টারের কালেকশান এখান থেকে তোমরা পারচেস করতে পারো। বাকি এখানে অনেক সুন্দর সুন্দর কুর্তিও ছিল, কিন্তু যেহেতু আমাদের কেনা হয়ে গেছে, সো আমরা আর একটাও এখান থেকে নিইনি। আমরা জাস্ট ঘুরছিলাম, দেখছিলাম, ট্রায়াল দিচ্ছিলাম, এইসব করছিলাম আর কি। এখানে কোয়ালিটি ভালোই ছিল, বাট ইউজ না করার জন্য আমরা কোয়ালিটিটা সেভাবে বলতে পারবো না তোমাদের। সো যারা ইউজ করেছো অবশ্যই কমেন্টে লিখে দিও যে কোয়ালিটিটা কেমন ঠিক এখানের। আমারও ঠিক জানা নেই, আসলে আমি এখান থেকে খুব একটা ইউজ করি না। সো বাচ্চাদের ফ্রক ছিল অনেক টাইপের, তো ওগুলোও খুব ভালো দেখতে লাগছিলো। বাচ্চা ছোটো যারা, কিউট লাগে দেখলে, পরলে পরে। সো এখানে ছিল গাইস ছেলেদের কালেকশন। ছেলেদেরও অনেক কালেকশন এসেছিলো এখানে, শার্ট থেকে, টি শার্ট থেকে, জিন্স থেকে শুরু করে ম্যান্সওয়্যারেরও প্রচুর কালেকশন ছিল। পাঞ্জাবি সেট ছিল, কুর্তা ছিল, প্রচুর কালেকশন ছিল এখানে। এখানেও ভালো লাগার মধ্যেও ছিল, না ভালো লাগার মধ্যেও ছিল। সবটা মিলিয়েই ভালো লেগেছে আমাদের, খুব আজকে এনজয় করেছি আমরা দুজনে। এবার আমরা দুজনে একটু পোজ মারলাম। অবশ্যই জানিও আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে।
আমরা দুজনে আবার পোজ দিচ্ছি এখানে, আর পোজ দিতে গিয়ে উল্টোপাল্টা যখন হয়ে যায় তখন হাসিটা আলাদাই হয় কিছুটা। এখানে অনেক কুর্তির কালেকশন ছিল যেগুলো নতুন এসেছিলো, তো ভালো লেগেছিলো দেখতে। বাস কিছু কিছু ভালো লাগছিলো, কিছু কিছু ভালো লাগছিলো না আমাদের। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটা আমাদেরকে ভালো লাগবে, কোনটা ভালো লাগবে না, এইসব করে বেড়াচ্ছিলাম আমরা আজকে। এরপর চলে এসেছি আমাদের ফেভারিট স্টোরসে, একদম মানে আমি এখানে মনে হয় যেন আমি এখানে দাঁড়িয়েই থাকি। অলওয়েজ আমার চিপস ভীষণ পছন্দ। কার কার চিপস পছন্দ, লেজ পছন্দ, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমার তো লেজ খেতে ভীষণ ভাল লাগে। দেখো কত লেজ, কত চকলেট। চকলেট যতটা পছন্দ করি নাই করি, বাট চিপসটা আমি প্রচুর পছন্দ করি। তো আমার মনে হয় ওখানে গেলে আমি চিপসের ওখানে দাঁড়িয়ে থাকবো। অনেকেই অনেক কিছু কিনছিল, বাট আমরা চিপস নিয়ে বাড়ি চলে এসেছি। সো গাইজ এখানকার সফট টয়েসগুলো ভীষণ কিউট ছিল। এক একটা সফট টয়েস তোমার দেখলেই মনে হবে যেন তুলে নিয়ে নিই, বাট এত দাম ছিল এখানে। ছোটো ছোটো টয়েসগুলোরও খুব কিউট ছিল, অত্যন্ত কিউট পারা ছিল। একটা হাতি ছিল যেটা খুব কিউট ছিল, আমি হয়তো ব্লগে দেবো, ওটা তোমাদের দেখবে। ভীষণ কিউট একটা হাতি ছিল। এই দেখো সেই হচ্ছে হাতি, আর হাতির সাথে একটা মাংকি বাঁধা ছিল ওখানে। ওই হাতিটা আর মাংকিটা দুটোই ভীষণ কিউট ছিল। আমি ওটাকে জায়গায় জায়গায় বসিয়ে দিয়ে এসেছি, যার যেখানে জায়গা। আর এই পান্ডাটাও খুব কিউট ছিল। মানে এখানকার সফট টয়েস প্রত্যেকটাই প্রচুর কিউট ছিল। এই যে ইনি এখানে নিয়ে নিয়েছেন ওনার পছন্দ মতো, ওনার মতোই দেখতে একজনকে। আমি এই নিয়ে খুব মজা করছিলাম এখানে। এই দেখো প্রত্যেকটা সফট টয়েস কত কিউট অ্যান্ড সফট। তোমরা হাত দিলে ওখানে গিয়ে বুঝতে পারবে যে জিনিসটা দেখলেই মনে হয় যেন ওখান থেকে নিয়ে চলে আসি। খুব সুন্দর ছিল দেখতে। আর তারপর আমরা চলে আসি সফট টয়েস থেকে এখানে যেগুলো বয়েজদের কালেকশন, কিছু গাড়ি টাড়ি ওগুলো দেখছিলাম। তারপরে এখানে যে ট্রলি ব্যাগগুলো ছিল অলসম দেখতে ছিল, দারুণ ছিল। লেডিস ব্যাগ ছিল ওখানে, লেডিস ব্যাগগুলোও দারুণ ছিল। সো গাইজ ফাইনালি বাড়ি চলে এসেছি, সব কেনাকাটা করে কী কী কিনেছি ব্লগে শেয়ার করে দেবো, দেখে নিও। অবশ্যই যদি ব্লগটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর শেয়ার করে দেবে যাকে যাকে বন্ধু আছে তোমাদের। সো ভালো লাগলে অবশ্যই দিশাস গ্যালারিকে সাবস্ক্রাইব করে দাও।